আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আসেন নাই। আমার নবীজির আম্মা আব্বার এখনো বিবাহ হয় নাই। আমার নবীজির আম্মা আব্বার বিবাহের আগে আমার আল্লাহ তাআলা আমার নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবকে একটা স্বপ্ন দেখাইলো। এ আব্দুল মুত্তালিব গো, আপনি তো নবীজির দাদা হইবেন, মানে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বংশের মধ্যে আগমন করবে। আপনি কি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন? হযরতে আব্দুল মুত্তালিব কয়, আমি সব সময় হাতিমে কাবার মধ্যে 2 রাকাত করে নামাজ পড়তাম, যেহেতু আমার বংশের মধ্যে আখিরি নবীর আগমন হইব। আমি আবার আব্দুল মুত্তালিব যখন আমার হাতিমে কাবার সাথে একদিন হেলান দিয়ে ঘুমায়া রইলাম, এমন টাইমে আমার সন্তান হযরতে আব্দুল্লাহ মানে নবীর আব্বা জান নবীজির দাদার কাছে এসে ডাক দিয়ে কয়, আব্বা ও আমার আব্বা জান, আপনার কাছে আমি একটা নালিশ জানাইতে চাই। আব্দুল মুত্তালিব কয়, আমার 10টা সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান হযরতে আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ যখন আমার কাছে একটা বিচার দিতে আসলো, আমি আব্বা জানের মনটা কেমন জানি আনচান করতে লাগলো। আমি বললাম, ও আব্দুল্লাহ, তুমি আমি আব্বা জানের কাছে কি বিচার দিবা? ডাক দিয়া কয়, আব্বা, আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাইটা যাই, আমার মক্কার বাদশার মাইয়ারা সুন্দর সুন্দর যুবতীরা আমি আব্দুল্লাহর দিকে তাকায়া তারা আমার বিবাহের প্রস্তাব দেয়। আব্বা গো, এরা আমার কাছে টাকা পয়সা সম্পদ কোনো কিছু চায় না, এরা তো মক্কার ধনাঢ্য বংশের মানুষ, এরা কিনলে আমি আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দেয়। মক্কার কোনো মাইয়া বাদ নাই, সবাই দিয়ে এসে আমি আব্দুল্লাহর বিয়ার প্রস্তাব দেয়। হযরতে আব্দুল্লাহ কয়, আমি যখন আমার আব্বা জানের কাছে প্রস্তাবটা দিলাম, আমার আব্বা জানলে দেখলাম মুস্কি মুস্কি হাসে। এবার হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমার সন্তানের এই কথাটা আমি এবার আমার একজন দোস্ত যার নাম হযরত ওহাব জোহরি মানে নবীর নানার কথা বলতেছে, আমি ওহাব জোহরি আমার দোস্তের কাছে বললাম। আব্দুল মুত্তালিব কয়, আমি যখন আমার দোস্তের কাছে বললাম, আমার দোস্ত আমার কাছে একটু ভয় মনে কইরা আমার একটা ডাক দিয়ে কয়, গো দোস্ত, আমার ঘরের মধ্যে একটা কন্যা আছে, আপনি তো জানেন ওনার নাম আমেনা, আপনি চাইলে আমার কন্যাটারে আপনার ছেলে আব্দুল্লাহর সাথে বিবাহ দিতে পারে। আবার ওহাব জোহরি নবীর নানা ডাক দিয়া কয়, শোনো গো, যেহেতু তুমি প্রস্তাবটা রাখলাম তোমার কাছে, তুমি যদি রাজি হও আমি বিবাহের ইন্তজাম করব। আব্দুল মুত্তালিব কয়, নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহর বিচার আমি বারবার পাইতে আজকে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এবার হযরতে খাজা আব্দুল্লাহর বিবাহ হবে হযরতে ওহাব জোহরির মাইয়া হযরতে আমেনার সাথে। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। বন্ধুরে আমার দয়াল নবীর আব্বা জানের এবং আম্মা জানের যখন বিবাহ হইল, নবীর আব্বা আম্মার বিবাহের পরের দিন সকালবেলা হযরতে খাজা আব্দুল্লাহ উনি বলেন, আমি মক্কার রাস্তার মধ্যে গেলাম, এবার দেখলাম যে মাইয়ারা প্রত্যেকদিন সকালবেলা আমি আব্দুল্লাহর দিকে তাকাইতো, মুস্কি মুস্কি হাসতো, এরা আমার বিবাহের প্রস্তাব দিত, এরা আর আমি আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দেয় না। আমি আব্দুল্লাহ এবার তাদের বিবাহের প্রস্তাব না পাইয়া আমি আবার আমার আব্বা জানের কাছে গেলাম। ও আব্বা আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমার আবদার, আমি যে মাইয়াগুলার ডিস্টার্ব জ্বালা যন্ত্রণায় আপনার কাছে বিবাহের কথা বললাম, আমার তো এখন আর ওই মাইয়াগুলা ডিস্টার্ব করে না, এরা তো আর আমার কাছে তাকায় না। নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তারা কেন তোমার জ্বালায় না জানো নে? আব্দুল্লাহ কে, আব্বা আমি বিবাহ শেষ করে ফেলেছি, তারা মনে হয় এখন আমি বিবাহ করার কারণে এই জন্য আমারে আর তারা বিবাহের জন্য জ্বালায় না। হযরতে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ, তারা কেন আর তোমার বিবাহের কথা বলে না? আমি আব্দুল মুত্তালিবরে না দিগায়া তুমি একবার যায় তারার কাছে দিগাও না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমি আবার রাস্তার মধ্যে যাইয়া বাদশার মাইয়ারা যখন আমার সামনে দিয়া ফিরা যায়, আমি তাদের কাছে প্রশ্ন করলাম, তোমরা কেন আমারে আর বিবাহের কথা বলো না? তারা ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, আমরা তো তোমার বিবাহ করতে চাই নাই, আমরা চাইছি তোমার কপালের মধ্যে পেশানির মধ্যে একটা নূরে মুহাম্মদী ছিল, ওই নূরে মুহাম্মদীটার মা হওয়ার জন্য। ও আব্দুল্লাহ, আমরা এখন দেখতেছি তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মদী নাই। হযরতে আব্দুল্লাহ
আব্দুল্লাহ নিজে বর্ণনা করে আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডের একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো। ওই কিতাবের মধ্যে লিখতেছে নবীর আব্বা আব্দুল্লাহ যখন বাজারের মধ্যে যাইতো গো, বাজার থেকে আসার সময় রাত্রবেলা, এখন না মানুষের বাড়ির সামনে লাইট দিয়ে রাখছে, আগে কোনো লাইট ছিল না, হারিকেন নিয়ে মশাল নিয়ে বাজার থেকে বাড়িতে আসতো। হযরত আব্দুল্লাহ কয় আমি যখন বাজার থেকে আসতাম আমার পেছনে পেছনে দলে দলে মানুষ আমার বাড়ির সামনে পর্যন্ত আইতো। এদেরকে জিজ্ঞাইতাম তোমরা কেন প্রত্যেকদিন আমার সামনে সামনে যাও? এরা উত্তর দিত নবীর বাবা আব্দুল্লাহ আপনার কপালের মধ্যে নূরে মুহাম্মদীর আলো দিয়া আমরা আমাদের অন্ধকার রাস্তা দেখতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, নবীর প্রেমিকের দলের আশিক রাসূল ভাই বাবারা, এবার নবীর আব্বাজান কয় আচ্ছা বুঝতে পারছি, এখন আমার নূরে মুহাম্মদীটা কোথায়? তাকে দেখো নূরে মুহাম্মদীটা আগের রাতে বাসর ঘরের মধ্যে নবীর আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ নবীর আম্মাজান মা আমেনার কপাল মুবারকের মধ্যে চুম্বন করার কারণে, মা আমেনা বাবা আব্দুল্লাহর পেশানিতে চুম্বন করার কারণে নবীজির নূর মুবারকটা এবার মা আমেনার রেহেমের মধ্যে চইলা গেছে। নবীর মা জননী ডাক দিয়া কয় জগতের মানুষ, ও জগতের মানুষ রে, আমার যখন বিবাহ হইল এর 6 মাসের মাথায়, 4 মাসের মাথায় আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার একদিন গেল, 1 সপ্তাহ গেল, 1 মাস গেল, 2 মাসের মাথায় আমি দেখলাম আমার যে ঘরটা আছে ওই ঘরটার মধ্যে কে জানি এসে সালাম দেয়ার আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দিয়া আমার সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল উম্মি। নবীর মা আমেনা ডাক দিয়া কয় ও জগৎবাসী, আমি ঘরের দরজাটা খুললাম কিন্তু দেখলাম আমার ঘরের দরজার সামনে কোনো কিছু দেখা যায় না, কিন্তু আমি ঘরের দরজা থেকে মাথা বাইর করে দেখলাম কে জানি আমার ঘরের সামনে দাঁড়ায় রইছে, ওনার পাওটা জমিনের মধ্যে, আমি দেখলাম তার মাথাটা মনে হয় আসমানের দিকে লাগা লাগা। এত লম্বা মানুষ আমি আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। কে কয়? নবীর মা। জোরে কয় না, কে কয়? নবীর মা। আমি আর কোনোদিন এমন মানুষ দেখি নাই। আমি জিগাইলাম কে গো? উনি ডাক দিয়া কয় আমি হইলাম আদি পিতা, আমার নাম আদামুস সফিউল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি কেন দুনিয়ার জমিনে আসলেন? ডাক দিয়া কয় আমি না, আমি এমনি এমনি দুনিয়াতে আসি নাই, আমি আল্লাহর নবীরে সালাম দিতে আসছি। বলে আল্লাহর নবী কই? বলে আপনার রেহেমের মধ্যে এবার আদম নবী চলে গেলেন, 3য় মাসের মধ্যে আদম নবীর সন্তান শীষ নবী আগমন করলেন, উনি এসে আমার নবীর সালাম দেয়। আম্মাজান হযরতে আমেনা ডাক দিয়া কয় আমি দেখলাম ওনারও একবার লম্বাটা কম না, আমার যাইসা উনিও সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দেখলাম এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, যার নাম দাউদ নবী, উনিও আমার সালাম দেয়। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, ওনার নাম হইল ইব্রাহিম নবী। এর পরের মাসে আরেকজন নবী আগমন করেছে, ওনার নাম হইল ইসহাক পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, ওনার নাম হইল মুসা পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, ওনার নাম হইল হযরতে নূহ পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, ওনার নাম হইল ইয়াহিয়া পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, তার নাম হইল হযরত ঈসা পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে গো, ওনার নাম হইল হযরতে ঈসা পয়গাম্বরের পরে এই 9 জন নবী আইসা আমি হযরতে মা আমেনার ঘরের সামনে এসে সালাম দিছে। আমি জিগাইলাম নবী গো আপনারা 9 জন নবী আইসা কেন আমার ঘরের দরজার সামনে সালাম দেন? তারা ডাক দিয়া কয় আপনারা সালাম দিন গো, আপনার গর্বের মধ্যে আল্লাহ তাআলার নূরে মুহাম্মদী আছে, ওই নূরে মুহাম্মদীর আমরা সালাম দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন ওই নবীকে নিজের মতো ও না 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 না
না না না না আমার নবী নূরের নবী মাটির নবী না বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না একটা জবান বন্ধ নাই জবানটা খুলে ঘুরে ঘুরে কোন আল্লাহু আকবার বন্ধুরা রে ও আমার দেওরা এলাকার বাবারা মাওলানা জহিরুল ইসলাম তাবির সাহেবের বাড়ির প্রাঙ্গণে এই মাহফিলে বৈশা যেহেতু নবীর মিলাদের ওয়াজটা শুনতেছ একটু মনোযোগ দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করো আল্লাহর নবীর আম্মা জান ডাক দিয়া কই আমি যখন 9 মাসের মধ্যে 9 জন নবীর সালাম পাইলাম সালামটা পাওয়ার পরে আমি একদিন রাত্রবেলা আমার ঘরের মধ্যে শুইয়া রইলাম আমি দেখলাম রে আমার ঘরের মাঝখান দিয়ে একটা জায়গা ফাঁকা হয়ে গেছে যারা মক্কায় গেছেন মক্কা শরীফে হজটা শেষ কইরা সাফা মারওয়া সাই কইরা যেই দরজাটা দিয়া মানুষ বাইরে হয়ে সামনে আবু জাহিল্লার বাড়ি মানে বাথরুমটি পড়ে এটার থেকে অল্প একটু হাঁটলে সামনের দিকে একটা উল্কা কালার বিল্ডিং দেখা যায় হলুদ বিল্ডিং ওই বিল্ডিংটার মধ্যে আমার নবীর জন্ম মুবারক মিলাদুন নবী হয়েছে বর্তমান সৌদি সরকার এটারে লাইব্রেরি বানিয়ে রাখছে ওইখান বাবা কয় হ্যাঁ দেখেছেন ঠিক না বেশি দিন হয় না অল্প কিছুদিন হয় ওই ঘরটা আমি দেখে আসছি আপনারা যারা সামান্য উমরা হদ করছেন আপনারা দেখছেন সৌদি যারা থাইকে আসছেন কাজকর্ম করে আসছেন আপনারা দেখছেন নবীজির হুজরা মুবারকটা মানে নবীজি যেই ঘরের মধ্যে মিলাদুন নবী হয়েছে এটার কাছে ওনার যাইতো দেয় না তো পাকিস্তানিরা তো সালাক ব্যারিকেড দিয়ে রাখছে ব্যারিকেডটি খুলে আস্তে আস্তে ছায় মতোয়া বা পুলিশ টুলিশ আসেনি ছায়া ভাইয়া এই ঘরের ভিতরে ধরে সুমা কি করে বিক্রি গেছে মারহাবা কোন আসলে যে ঘরের সময় না মানুষ চিন্তা করে কি এই ঘরের রাহমাতুল্লিল আলামিন নবীর মিলাদ হইছে এই ঘরটার ধরলে সুমা দিলে আমার কাছে শান্তি লাগে আর কি কথা কয় না ঠিক না মনোযোগ দেন বাবারা গভীর মনোযোগ নিয়ে আলোচনাটা শ্রবণ করবেন নবীর আম্মা জান ডাক দিয়ে কয় আমি দেখলাম আমার ঘরের মাঝখান দিয়ে একটা ফাঁকা হয়ে গেছে আমার ঘর থেকে আল্লাহর কাবা ঘরটা দেখা যায় ওমা সুবহানাল্লাহ কন্যা আমি দেখলাম রে আল্লাহর কাবা ঘরের উপরে 3টা কাপড় আল্লাহর আসমান থেকে নিচের দিকে পড়ছে একটা কাপড়ের রং সবুজ একটা কাপড়ের রং সাদা একটা কাপড়ের রং কালা 3টা কালার একটা সবুজ একটা সাদা একটা কালো এজন্য আসে কয় জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরায় আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দৌচরণ দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দৌচরণ মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা কয়টা পতাকা দেখে আমরার কথা না নবীর আম্মার কথা আসে কয় মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা আরে আসলেন নবী পোশাক পরা আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দৌচরণ একটা জবান বন্ধ নাই করে কোন ইয়া রাসূলুল্লাহ আমার দাওরার যুবক দাওরার মুরব্বী বাবারা তরিকতপন্থী ভাই বাবারা এবার মা আমেনাকে আমি দেখলাম 3টা কাপড় নামলো একটা কাপড়ের কালার সাদা একটার কালার কালা আর একটার কালার হইল সবুজ ও বন্ধু গো ও নবীর উম্মতের দলেরা আমি দেখলাম একটা সুন্দর মহিলা ওই কাবার ছাদের উপরে নামতেছে উনি আমার ঘরের মধ্যে আগমন করলো আমি জিগাইলাম কে গো উনি ডাক দিয়া কই আমি হইলাম হযরতে হাওয়া আদম
নবীর স্ত্রী। এবার দেখলাম আরেকজন আগমন করলো। আমি জিজ্ঞাইলাম আপনি কে? উনি ডাক দিয়ে আমি হযরতে আসিয়া, আমি হইলাম ফেরাউনের স্ত্রী। এবার দেখছে আরেকজন আগমন করছে। আপনার নাম কি গো? উনি কে? আমার নাম মরিয়ম। সুবহানাল্লাহ। এবার আরেকজন আগমন করলো। ডাক দিয়ে আপনি কে গো? উনি ডাক দিয়ে আমার নাম হযরত হাজেরা। দুনিয়ার বাচ্চা জন্ম নিলে ঘরের মধ্যে দাইমা আসে, আবার হসপিটাল নিয়ে আপনারা যে সিজার করান রে বাবারা, এই সিজারটা এই নাভির নিচ অংশের মধ্যে মা বোনের যে কাটা লাগে, এটা কই থেকে ডাক্তাররা আবিষ্কার করলো? আপনি তো জানেন না, ভারতের ভেলোরের এক ডাক্তার নিজে বলতেছে নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করে দুনিয়ার ছোট বাচ্চারা আম্মা জানের উদর থেকে তাদের যে লজ্জাস্থান ওই জায়গা দিয়া, কিন্তু নবীজি দুনিয়াতে আগমন করছে আম্মা জানের নাভি মুবারকের নিচের অংশ দিয়া। আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবীরা আম্মা জানের সিজারটা করছে, কিন্তু এমন সিজারটা আবিষ্কার করছে ডাক্তাররা সেই জায়গা থাইকা। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা শুইনা নাও। এবার ওই চারজন মহিলারে নবীর আম্মা ডাক দিয়া কয়, আপনারা কে গো? আপনাদেরকে তো আর কোনোদিন দেখি নাই, আপনাদের পরিচয় কি? একজনকে আমার নাম হাওয়া, আরেকজন কয় আসিয়া, আরেকজন কয় মরিয়ম, আরেকজন কয় আমার নাম হাজেরা। আপনারা কেন আসছেন? বলে কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করবে, আমার আল্লাহ তাআলা ওনাকে স্বাগতম জানানোর জন্য পাঠাইছে। মা আমেনা ডাক দিয়া কয়, আমি তাকে দেখলাম তারা চারজনের হাতের মধ্যে চারটা পেয়ালা দেখা যায়। জিজ্ঞাসা করলাম চারটা পেয়ালার মধ্যে কি আছে? একজন ডাক দিয়ে কয়, আমার হাতের মধ্যে জান্নাতি দুধ, আরেকজনকে আমার হাতের মধ্যে জান্নাতি লাবান, আরেকজন ডাক দিয়ে কয় জান্নাতি শরবত, আরেকজনকে আমার হাতের মধ্যে হাউজে কাউসারের পানি। আম্মা তারা আমেনা ডাক দিয়ে কয়, আমার তারা চার প্রকারের পানিটা খাওয়াইয়া তারা যখন আমার ঘর থেকে চইলা গেল, অল্প কিছুক্ষণের মধ্যে আমি শুনতে পাইলাম আমার গর্ভের মধ্য থেকে একটা সন্তান আগমন করছে। কিন্তু আমার ঘরের সন্তান যখন আগমন করে, আমি দেখলাম রে আমার ঘরটা তাইকা ঘরের দরজা দিয়া সিরিয়ার বড় বড় পাহাড় গুলা দেখা যায়, সিরিয়ার বড় বড় পাহাড় দেখা যায়। মক্কা থেকে সিরিয়ার দূরত্ব কত আপনি গুগলে একটু সার্চটা করে দেখেন, আরে দেখা যায় দূরের কথা। দেওরা বাজার থেকে যদি সামনাটা পুরো সাদা থাকে, দেওরা এলাকা থেকে বরুড়া বাজার দেখা যাইতে তো কষ্ট হবে। আমার নবীর আম্মা কয়, আমি আমার ঘর থেকে সিরিয়ার বড় বড় পাহাড় রাজপ্রাসাদ দেখছি। আমি যখন দেখলাম এটা অন্য কোনো পাওয়ারে না, এটা দেখার কারণ হইল আমার ঘরের মধ্যে নূরে মুহাম্মদীর আগমন হওয়ার কারণে নবীর নূরের ঝলক দিয়া আমি আমার দুইটা চোখ দিয়ে আমি সিরিয়ার বড় বড় পাহাড় গুলা দেখছি। এবার যখন আমার সন্তান আগমন করলো, আমার ঘরের মধ্যে আর কেউ আগমন করে না। এবার নবীর ফুফি আম্মা ঘরের মধ্যে আগমন কইরা উনি ডাক দিয়া কয়, আমরা জানি দুনিয়ার সন্তানরা দুনিয়াতে আগমন করলে একবার ওয়া কইলে হলো চিৎকার দেয়, নবী আমার একবারও চিৎকার দেয় না। কিন্তু নবীর ফুফি আম্মা কয়, আমার কোলের মধ্যে যখন রাহমাতুল লিল আলামিন নবীরে নিছি গো, আমি নেওয়ার সাথে সাথে দেখলাম আমার বাতিজার মুখটা ফটফট করে লড়তাছে। আমি আমার কান্ডা আমার বাতিজার মুখের সাথে লাগাইছি, আমি দেখছি আমার নবী মুখটা লড়ে আর কয়, ইয়া রব্বি হাবলি উম্মতি। দুনিয়াতে আগমন কইরা ওই নবী উম্মতি উম্মতি কইরা ডাকে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। হায়রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, হায়রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো। বলেন না প্রেমিক আসিল গো সোনার। ছিলেন আল্লাহ গোপনের গোপন, ওরে নূরে মুহাম্মদী হই জগৎ হইতে জগৎ করিলেন সৃজন। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, ওরে নূরে মুহাম্মদী হইতে জগৎ করিলেন সৃজন। ওরে তিনি পরি ফেরেশতা সকল নবীর নূরে পসিনা, যিনি পরি ফেরেশতা সকল নবীর নূরে পসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আরে মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার। বন্ধুরে আমার ও
নবীর উম্মতের ধরে না। এবার আমার নবীর দুনিয়ার জমিনে আগমন হয়ে গেল, আমার নবীর মিলাদ হয়ে গেল। আমরা আশিকটা ওই নবীর আগমনে খুশি উদযাপন করে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কয় বান্দা আপনি তাহলে কইলা দেন বিফাদলিল্লাহি, তারা যখন আমি আল্লাহর ফজল পাই, ওয়া বিরহমাতিহি আমি আল্লাহর রহমত পাই। সুবহানাল্লাহ। কন্যা কয়টা জিনিস পায়? কন্যা কয়টা জিনিস পায়? আল্লাহ কয় এক নাম্বার ফজল ও বিরহমাতিহি, রহমত পায়। রহমতকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ফজল দ্বারা আল্লাহ কোরআন এবং হেদায়েতের বাণীকে বোঝাইছে। আল্লাহ কয় জগতের মানুষ যখন তোমরা আল্লাহ তাআলার ফজল পাও, আল্লাহ তাআলার রহমত পাও, অবি রহমতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কেননা তোমাদের পূর্বে জমাকৃত সকল কিছুকে আমার আল্লাহ তাআলা এই রহমত উদযাপনের কারণে বরকতময় বানায়া দেয়। আমার দেওরার বাবারা, ও দেওরার যুবক ভাইরা, পর্দার অন্তরালের আম্মু জিনা গো, ওই নবীর আগমনের মাহফিলে আমরা বসলাম। মিলাদুন নবীর সাবজেক্ট আমাকে দিছে, যেহেতু আরেকটা সাবজেক্ট দিছে শানের সালাত। আমি আপনাদেরকে শানের সালাত নবীর শানটা আরেকটু বোঝানোর চেষ্টা করব, যেহেতু নবীর মিলাদুন নবী বুঝতে পারছে। অসুবিধা হয়েছে আপনারা? নবীর মিলাদটা কেমন হয়েছে শুধু এটা বলছি, যেহেতু আমার সাবজেক্ট ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শানের সালাত। সামান্য একটা আয়াতের উপরে নবীর মিলাদুন নবী বোঝাইছে। ওই নবীর আগমনে আপনারা খুশি না বেজার? জোরে কোন। এই খুশি শব্দটার আরবি হইলো ঈদ। আরবি কি? এটা সুন্নিরা জানে, এ ওয়াজ করণ লাগে না সুন্নিদের কাছে, ঠিক কিনা বাবা? আল্লাহর রাস্তে এ ঈদ। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। আর নবী মানে নবীর, নবীর জন্মের খুশি। এ বাংলা কথাটা আমরা আরবিতে কই ঈদে শেষ। এটা বেদাত হয় কা, এটা না জায়েজ হয় কা, জায়েজ নাই ও কা। এটা যারা যা ইচ্ছা তা কোক, অসুবিধা আছে? তারা কইছে, কিন্তু তারার লোকে ঝগড়া ফাসাদ দ্বন্দ্বে যাইয়েন না। আচ্ছা, আমি যদি এটারে বটম মোবাইল না কই টাচ মোবাইল কই, আর আপনারা সবাই যদি কন না এটা আসলে বাটম মোবাইল, আমি যদি কই না এটা টাচ মোবাইল, একবার দুইবার তর্ক করবেন, এরপরে আর করবেন? কারণ আপনার কাছে মনে হইব আমি ভাগ হই, কারণ এটা দেখতেছে সবাই এটা কি বটম, মানে আমি কই কি, আপনারা আমার মনে করবেন কি পাগল। তা আমি জানি নবী ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের খুশি। এই ঈদে মিলাদুন নবী আগমনের খুশি, এটা আমরা সবাই জানি বুঝি। কেউ যদি কই এটা জায়েজ নাই, কোরআন হাদিসে নাই, এটা তার বিষয়। আমরা এটারে ওই এটার মতো কি মনে করি? নাম ধরছি, কারোর কিছু কইছি? আপনারা ফটো আল্লাহ কবুল করক। আসতে কইছি আপনারা যারা বিরিয়ানি প্যাকেট করেন পারলে দরজাটা দিয়ে লান, আনালে হ্যাঁ কোনো বিরিয়ানি প্যাকেট ট্যাকেটের আমার জন্য না ইয়ে দিকে উদাউদি মানুষের ডিস্টার্ব দেয়। আপনারা যারা দাঁড়াই রয়েছেন, আপনারা বাবা আল্লাহর রাস্তায় আমারে বদদোয়া দিয়েন না, এতটুক মাপ চাইয়ে লই। আপনারা যারা আছেন ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে আর অল্প কিছুক্ষণ বইবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন কোন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जबकि सरकार तशरीफ लाने लगे, हुर गिल्मा भी खुशियां मनाने लगे। নবীজির আগমনে হুর গিলমান পর্যন্ত খুশি হয়ে গেছে, এটা আসে শুরু শুরু বলে জবকে সরকার তশরিফ লানে লাগে, হুর গিলমা भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, हर तरफ नूर की रोशनी छा गए। मुस्तफा क्या मिले जिंदगी में
मिल गए ए हलीमा तेरे गाद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার ও বন্ধুরে যেই নবীজি এত রহমত নিয়ে দুনিয়াতে আগমন করলো আবু জাহেল কিন্তু এই নবীরে দেখছে আবু বকর ওই নবীরে দেখছে আবু বকর যেই চোখ দিয়া দেখছে আবু জাহেল ওই চোখ দিয়া দেখে নাই এইজন্য আবু জাহেল কাফের আবু বকর ইমানদার সুবহানাল্লাহ ও নবীর উম্মতের দলেরা আশিক রাসূল ভাই বাবারা উতবা সাহেব আমার নবীরে দেখছে ওমর ওসমান আলী আমার নবীরে দেখছে কিন্তু উতবা সাহেব এই চোখ দিয়া দেখছে ওমর ওসমান আলী হায়দার এই চোখ দিয়া দেখে নাই উতবা সাহেব এই চোখ দিয়া দেখছে এই চোখ দিয়া দেখার কারণে তারা কাফের আর ওমর ওসমান আলী যেই চোখ দিয়া দেখছে এই চোখ দিয়া দেখার কারণে তারা ইমানদার জোরে কন্যা সুবহানাল্লাহ সিদ্দিক ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতার সিদ্দিক ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতার কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর পয়গম্বর নারে তাকবীর আল্লাহু আকবার বলো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জবানটা খুলে জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আমার নবীর পাগলেরা একটা বারো কি নামাজের মুসল্লার মধ্যে সেজদায় যাইয়া আল্লাহর কাছে কইছো আল্লাহ দুনিয়ার কত কিছু দেখলাম আপনার হাবিবে কি প্রিয়ারে আমরা একবার ঘুমের ঘরে দেখতে চাই ও বন্ধুরে 2 মাস হয়ে গেছে মদিনা শরীফ জিয়ারত করে বাংলাদেশে আসছি আমি যখন আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি গো আমি আমার নবীর রওজা মুবারকে 5 ওয়াক্ত নামাজের পরবর্তী সময়ে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে নবীর দরবারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর দরবারে সালাম দিছি কিন্তু সর্বশেষ যেই দিন আমার নবীর রওজা মুবারকে সালাম দিয়া আমি মক্কার উদ্দেশ্যে রওনা করব আমি আমার নবীর রওজায় সালাম দেয়ার কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জীবনের মধ্যে একটা শখ ছিল আপনার রওজা মুবারক মরণের আগে একবার কোন জিয়ারত করব নবী গো আর কোন শখ নাই আজকে আরেকটা শখের কথা আপনার রওজার সামনে দাঁড়ায়া বইলা দেয় ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারক তো জিয়ারত কইরা ফলাইছি নবী গো মরণ তো হইয়া যাবে মালাকুল মউত আজরাইল তো চলে আসবে ইয়া রাসূলুল্লাহ আপনার মরণের আগে একবার আপনি নবীর চেহারা মুবারক আমারে দেখাইয়েন আমি আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় কথা বলছি আর 3 নাম্বার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ কত ওয়াজ মাহফিলের মধ্যে যাই আপনার কত পাগলদেরকে লইয়া আপনি নবীরে সালাতু সালাম দেই নবী গো আপনার কত পাগলরা বাংলাদেশে আপনারে দেখার জন্য কান্দে আপনার মদিনা দেখার জন্য কান্দে আপনি মরণের আগে আপনার পাগলদেরকে একবার হলো মদিনায় আইনেন মদিনায় যদি না আনেন আপনার পাগলদেরকে একবার হলো আপনার রওজা মুবারকের সামনে আইনেন যদি না আনেন আপনি ঘুমের ঘরে আপনার পাগলটিকে একবার দেখা দিয়েন আল্লাহর কসম ও দেওরার বয়স্ক বাবারা ও দেওরার মুরব্বী বাবারা ও দেওরার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মা আমি আল্লাহর কাবা ঘরের গিলাফটার মধ্যে দুইটা সেম দোয়াটা করছি দুইটা কইছি আল্লাহ আপনার কাবা ঘর আমি আমার চোখ দিয়ে দেখছি আমার মনে শান্তি আমার কলিজায় শান্তি আর কোনো দিন আর আপনার কাবা ঘরের সামনে আসতে পারবো কিনা জানি না আল্লাহ আপনার কত কাবা ঘর দেখুন না পাগলরা
বাংলাদেশে কান্দে, আল্লাহ তাদেরকে এই কাবা ঘরটা না দেখাইয়া মরণের ডাক দিয়েন না। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার বাংলার আশেকে রাসূল ভাইদেরকে আপনার কাবা ঘর দেখার জন্য এহরামের যেই দুইটা কাপড় পরা লাগে, ওই দুই টুকরা এহরামের কাপড় গায়ে লাগার আগে কাপনের কাপড় তারার গায়ে লাগাইয়েন না। যারা হজে গেছে তারা দিগাও, তারা আল্লাহর কাবা ঘরের সামনে যাওয়ার আগে তারা যখন এহরামটা বাঁধছে মাসুম লাগছে রে, এত মাসুম লাগছে। ও সম্পদওয়ালারা, ও টাকাওয়ালারা, ও বাড়িওয়ালারা, ও ক্ষেত পাথরের মালিকওয়ালারা, ও ব্যাংক ব্যালেন্স করুন না বেডারা, একটু শোনো। ও পর্দার অন্তরালের মা, 4-5 ভরি স্বর্ণের মালিক, 10 ভরি 20 ভরি স্বর্ণের মালিক, এই টাকা পয়সা মরার পরে কবরে নিতে পারবা না। আল্লাহর ওয়াস্তে এখন থেকে ওয়াদা করো, জায়গা থাকলে এক কোনা দিয়ে বিক্রি করবা, স্বর্ণ থাকলে 2 ভরি বিক্রি করবা, ব্যবসা থাকলে ব্যবসার লাভের অংশ একসাথে কইরা, বড় হজে যাইতে না পারো একটাবার উমরা হজের নিয়তটা করবা, যেন আল্লাহ তাআলা তোমার একবার ওই হজে কবুল করে। কি লাগা কই জানো, কি লাগা কই জানো, এই হাজির একবার মক্কায় গেছে, মদিনায় গেছে, এরার মনটা শুধু ওই মক্কা মদিনা দেখবার লাগে আনসান আনসান করে। কারণ কি দিগাইও, এরা কইব মক্কা শরীফের সামনে যাইয়া যখন কালা গিলাপটা দেখে আর মনটা ভালো লাগে না, আর শান্তি লাগে না। আপনার কাছে মনে হয় আল্লাহর কাবা ঘরের সামনে আমরা থাকতে পারলে আপনার ভালো লাগতো। আমি কত মানুষ দেখছি আল্লাহর কাবা ঘরের দিকে ঢুকে আর চোখের পানি বায়া বায়া পড়ে। আমি আমার লোকের অনেক বাঙালি বাইরে আমার লোক উমরা হজ করছি, গত সফরে আমি 10 দিনে 10 বার উমরা হজ যখন করছি, ওই বাঙালি বাইরা কই হুজুর আমরা নিয়ত ছিল আপনার লগে আমরা উমরা হজ করবো, হুজুর আপনার সঙ্গে যখন আমরা উমরাতে ঘুরি হুজুর মক্কা শরীফের দিকে চাইলে আমার ভালো লাগে। একদিন আমি যখন আমার একটা বাইরে দাম্মাম থেকে আসার পরে মক্কার দিকে ঢুকতেছি, আমি দেখি বেটা কান্দে। আমি কই ভাইজান আপনার চোখ দিয়া দি পানি পড়ে, আপনি কি লাগে কাবা ঘরের সামনে আইসা কান্দেন? ডাক দিয়া কই হুজুর মক্কা শরীফের সামনে আইসা চোখের পানিগুলা ফালায়া কেন কান্দি জানেননি? এতদিন আমরা যে আল্লাহরে ডাকতাম, আজকে প্রথম আমি ওই আল্লাহর কাবা ঘরটা দেখছি, কাবার গিলাপটা দেখছি। হুজুর আমার আরেকটা স্বপ্ন আছে, কাবা ঘরের লগে একটা কালা পাথর আছে, যে পাথরটার নাম হাজরে আসওয়াদ, আমি এই পাথরটার মধ্যে একটা চুমা দিতাম। আহারে আমারে আমার লগের কত হাদিস আবরা কইছে, আরে অনেক কষ্ট কইরা ধাক্কা ধাক্কি কইরা হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়া লাগে। আমি ওই হাজরে আসওয়াদ পাথরে যে 10 বার উমরা করছি রে, ওই 10 বার যাইয়া উমরা শেষে আমি 10 বার চুমা দিছি। আমি যেদিন বিদায়ী তাওয়াফ করি, বিদায়ী তাওয়াফ কইরা বাংলাদেশের উদ্দেশ্যে চলে আমু, আমি বিদায়ী তাওয়াফ কইরা আবার গেছি হাজরে আসওয়াদে চুমা দিবার লাগা, আবার চুমা দিছি। কিন্তু ওই দিনের চুমাটা আমার জন্য বড় কষ্টকর হয়েছে। আমি বারবার যাই, মানুষ ধাক্কা দিয়া পেছনের দিকে দিয়া দেয়। আমি কইছি আল্লাহ 10 বার তো চুমা দিছি, অনেক মানুষ তো একবারও চুমা দিতে পারে না, আল্লাহ আমি আরেকটা বার শেষবারের মতো চুমা দিতাম চাই। আল্লাহু আকবার কয়া যখন আমি আমার বাম পাটা বাম হাতটা আমি আল্লাহর কাবার দিকে বাড়াই দিছি, কেমনে জানি আল্লাহর কাবা ঘরের সামনে চলে গেছি, কেমনে জানি হাজরে আসওয়াদের ভিতরে আমার মুখটা ঢুকছে, আমি চুমা দিয়া পড়ে রইছি, কেউ আমার মাথাটা সরায় না। কি হইব রে, যে পাথরের চুমা দিলে জীবনের গুনাহগুলা চইরা যায়, জীবনের গুনাহগুলা শেষ হয়ে যায়। একটা মানুষ কি চিন্তা করলা না ওই আল্লাহর কাবা ঘরটার কাছে তোমার যাওয়া দরকার? একটা মানুষকে চিন্তা করলা না ওই আল্লাহর কাবা ঘরটা তোমার দেখা দরকার? একটা বার কি চিন্তা করলা না সম্পদের বাহাদুরি রইয়া গেল, টাকা পয়সা রইয়া গেল, ওই কাবা ঘরে যাওয়ার স্বপ্নটা তোমার স্বপ্নই থাইকা গেল? কবরে যাওয়ার আগে একবার কি কাবা ঘরে যাওয়ার চিন্তা করো না? এ যুবক ভাইরা কক্সবাজার চইলা দাও, 10-15 হাজার টাকা খরচ কইরা এখন থেকে টাকা জমাও, প্রতি বছরে বছরে 5-10 হাজার টাকা জমাইয়া নিয়ত করো 1,20,25,30 হাজার টাকা লাগে উমরা হজটা করার জন্য। মক্কা মদিনা ঘুরে আইসো, দেখবা এত শান্তি, বাংলাদেশের কথা তোমার মনে থাকবে না, বাংলাদেশের কথা মনে থাকবে না। এত মজা, এত মজা। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহরে তো দেখছো না, নবীরে তো দেখছো না, আল্লাহর ঘর কাবা দেখে দেখে নামাজ পড়বা, স্বর্ণ গয়না দিয়ে কি করবা? নবীর ঘর মদিনা দেখে দেখে নামাজ পড়বা, স্বর্ণ গয়না দিয়ে কি করবা? যদি স্বর্ণ গয়না থাকে এখান থেকে কিছু বিক্রি করে হলো মক্কা মদিনার মেহমান হও। আপনারা বলেন বাবারা, আমরা জীবনে একবার ওই মক্কা মদিনার মেহমান হইতে চাই কি চাই না?
অনেকে চিন্তা করে হুজুর আমার মাসে মাত্র বেতন 10,000 12,000 টাকা, আমরা কি মক্কা মদিনা যাইতে পারবো নি? নবীর হাদিস, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি কোনো মুমিন নিয়ত করে মারা যায় মক্কা মদিনা যাইতে পারে নাই, ও মুমিন যদি তুমি ওই মক্কা মদিনা যাওয়ার আগে মারা দাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব পাইবা। হায়রে আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা, এমন মক্কা মদিনার একটা পাগলের কথা আপনাদের কাছে বলি। সেই মহিলার বাড়ি হইল সিরিয়ায়। কোথায়? সিরিয়ায় বাড়ি। ওই মহিলা বলে, জগতের মানুষ, আমি আমার টাকা পয়সা ধন সম্পদ থেকে আমি যা খাইতাম তার কিছু অংশ রাখতাম। এই টাকাগুলা জমাইতে জমাইতে আমি চিন্তা করলাম মক্কায় যাব, মদিনায় যাব, কিন্তু আমি মক্কা মদিনা যাইতে পারি নাই। হঠাৎ করে একদিন আমাদের এলাকার একজন আল্লাহ পাকের বন্ধু হযরত ওসমান তুরসি রহমতুল্লাহ আলাইহি, কি তুরসি? ওসমান তুরসি রহমতুল্লাহ আলাইহি, আমার এলাকার সবচাইতে সিরিয়ার বড় মসজিদের ইমাম। উনি এলাকার মসজিদের মানুষের কাছে বলছে, হে আমার মুসল্লিরা, আমি অল্প কিছুদিনের জন্য আপনাদের কাছ থেকে ছুটি চাইতেছি। মুসল্লিরা কয়, হুজুর আপনি আমাদের এলাকার সবচাইতে বড় ইমাম, আপনি ছুটি চাইতেছেন কারণটা কি? বলে, আমি আল্লাহর কাবাঘর দেখার জন্য, নবীর মদিনা দেখার জন্য যাব। আবার সবাইকে হুজুর হজ করতে যাবেন। সবাই হুজুরের কথা শুই না বড় খুশি হয়ে গেছে। সবাই ডাক দিয়ে কই, হুজুর যেহেতু মক্কায় যাবেন আমরা লেগে একটু দোয়া করবেন। এলাকা থেকে কেউ যদি হজ করতে যায় মানুষ দোয়া চায় কি চায় না? আমরা যে আসতে কর দোয়া চায় কি চায় না? ওই মানুষ ডাক দিয়ে কই, হুজুর আপনি তো মক্কা মদিনা যাবেন, আপনি আমরারে মক্কা মদিনায় আমরার জন্য দোয়া করবেন। হুজুরকে আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক। এবার হুজুর বলেন, আমি যখন বিদায় নিলাম, ওই মসজিদের মধ্যে দুইটা ছোট ছোট বাচ্চা ছিল। ওই বাচ্চাগুলা দৌড়ে বাড়ির মধ্যে যায় ওই সিরিয়ার বুড়া মহিলার কাছে যাইয়া ডাক দিয়া কয়, দাদিমা, ও দাদিমা গো, আপনার তো বড় শখ ছিল মক্কা মদিনা যাবেন, মক্কা মদিনা যাইতে পারেন নাই। ও দাদিমা, আপনার তো আশা ছিল মক্কা মদিনা যাওয়ার জন্য, যে সম্পদগুলা জমাইছেন এই সম্পদগুলা কেউ যদি মক্কা মদিনা যায় তারে আপনি দান করে দিবেন। দাদিমা কয়, হ্যাঁ রে। বলে, দাদিমা আমাদের এলাকার সবচাইতে বড় ইমাম, সিরিয়ার মসজিদের ইমাম, উনি মক্কা মদিনা যাওয়ার জন্য রওনা করেছে। দাদিমা বলেন, আমি আবার দৌড়ে গেলাম, হাতের মধ্যে আমার লাঠিটা নিয়ে সামনের দিকে দাঁড়াইলাম। দাঁড়ায় দেখলাম ওই মহিলাটা আমার সামনে দাঁড়ানো। ওসমান তুরসি বলেন, মহিলাটা এসে আমার হাতের মধ্যে একটা পুটলি ধরায় দিল। যে পুটলির মধ্যে 300 দিরহাম ছিল। কয়শো দিরহাম? আস্তে কইছে, কয়শো দিরহাম? 300 দিরহাম ছিল। আমি 300 দিরহামের পুটলিটা হাতের মধ্যে নিয়ে আমি রওনা করলাম। রওনা করার আগে ওই মহিলারে জিজ্ঞাসা করলাম, মা আপনি কেন ওই টাকা আমারে দিলেন? ওই মহিলা চোখের পানি গুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কই, হুজুর আমার মনে বড় স্বপ্ন ছিল, আমার আশা ছিল আল্লাহর ঘর কাবায় যাইয়া মদিনায় যাইয়া আমি হজ করব, আল্লাহর ঘর কাবা দেখব, মদিনা শরীফ জিয়ারত করব। ও হুজুর আমি তো কাবায় যাইতে পারি নাই, আমার সম্পদে কুলায় নাই। যেদিন থেকে চিন্তা করলাম না আমার মরণের আগে আমি মক্কা মদিনা যাইতে পারবো না, এবার আমি ওই দিনই নিয়ত করলাম আমার যা সম্পদ আছে কেউ যদি মক্কা মদিনা যায় আমি তারা দান করে দিব। হুজুর আমার সম্পদগুলো আমি আপনাকে দিলাম, আপনি একবার রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মোবারকে আমার সালামটা দিবেন আর আল্লাহর কাবা ঘরের গিলাফটা দিয়ে আমার জন্য দোয়া করবেন। এবার ওসমান তুরসি বলে, আমি তার হাদিয়াটা নিলাম এবং আল্লাহর কাবা ঘরের সামনের দিকে রওনা করলাম। ওসমান তুরসি বলে, যাইতে 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 আমি যখন সামনের দিকে গেলাম, আমি মক্কা শরীফের মধ্যে হজ করব। আমি হজ করার জন্য মক্কা শরীফের দিকে যখন আমি কদমটা বাড়াইলাম, বিসমিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলা যখন আমি আল্লাহর কাবা ঘরের দিকে পাওটা আমি রাখলাম, গো সেই মহিলা সিরিয়াতে আমারে 300 দিরহাম দিয়েছে, আমি দেখতাছি ওই মহিলা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছে। ওমা বেটির কাছে আছে 300 দিরহাম, বেটি 300 দিরহাম দিয়ে দিল। ওসমান তুরসিকে আমি বড় অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। আমি মহিলার কোনো কথা বললাম না। আমি হজরত অবস্থায় আমি আমার হজটা শেষ করলাম।
মক্কা মদিনা মক্কার শরীফের মধ্যে তাওয়াফ করলাম, মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়লাম, সাফা মারওয়ার মধ্যে সাই করলাম। বের হইয়া আমি আবার দেখলাম ওই মহিলা আমার সামনে দিয়া লাঠি পট দিয়া দিয়া সামনের দিকে যায়। আমি ওসমান তুরসি জিজ্ঞাসা করলাম, মা ও মা, আপনি যে আল্লাহর কাবা ঘর দেখার জন্য আসছেন, আপনি না বলতেন আপনি মক্কা শরীফে আসার জন্য আপনার নির্দিষ্ট পরিমাণ অর্থ নাই, আপনার 300 দিরহাম আমি পাগলারে দান করে দিয়েছেন। মহিলা কয়, হুজুর আপনারা যখন আমি টাকাটা দিয়ে দিছি, আপনি আসার সময় কারোর কাছে রাস্তায় আমার টাকা দেওয়ার কথা বলছেননি? হুজুর ডাক দিয়ে কয়, হ্যাঁ, আমি একজন বাদশাহ যিনি সিরিয়ার অর্ধ জায়গাকে পরিচালনা করে, তার কাছে হজে যাওয়ার আসার কারণটা এবং আপনি মহিলার দান করা টাকার কথা বলছি। ওই বেদি ডাক দিয়া কয়, হে মসজিদের ইমাম উস্তাদ তুরসি শুনো, আরে ওই বাদশা আমার খোঁজ করার জন্য আমার বাড়িতে আসছে, তুমি তো ওটার পিঠে চইরা চইরা সিরিয়া থেকে মক্কায় আসছো। ওই বাদশা আমার দানের খবর পাইয়া বাদশাগির ঘোড়াটা দিয়া আমারে সরাইয়া তোমার ওসমান তুরসির আগে মক্কাতে পৌঁছায়া দিছে। আমারে মক্কায় পৌঁছায়া কইছে, মা যতদিন মন চায় আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেন, যতদিন মন চায় মদিনায় যাইবেন, আমি আমার 3টা খাদেম আপনি মায়ের লগে রাইখা দিয়েছে। এবার আমি জানতে চাই, ওই মহিলা যদি 300 দিরহাম ওই আল্লাহ পাকের বান্দা মসজিদের ইমামকে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাটারে বাদশার মাধ্যমে ওই হুজুরের আগে হজ করাইতে পারে, আমরা যদি আজকের মাহফিলে বসে নিয়ত করি, জহির ইসলাম জাবিরি হুজুর আপনি মাহফিলটা 5 বছর পর্যন্ত করতেছেন, আমরা আপনাদের ভাতিজা, আমরা আপনার ভাই, আপনি আমাদের সন্তানের মতো, আপনার মাহফিলটার মধ্যে আমরা কিছু কিছু দিয়া সহযোগিতা করব, আপনি আমরার জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি জানতে চাই, এই দানদার উসিলায় আল্লাহ চাইলে আপনাদেরকে মক্কা মদিনা না আনে ঘুমের ঘরে নবীর দিদার দিতে পারে কি পারে না? একটা সন্তান শুধু হাত না বাড়ায় বলবা, হুজুর জহিরুল ইসলাম জাবিরি সাহেব আমাদের এলাকার সন্তান, আমাদের ভাই, আমাদের চাচা, এই মাহফিলটা প্রতি বছর হোক আমরা চাই। আমরা নিয়ত কইরা জাবিরি সাহেবের সাথে অংশীদার থাকার জন্য আগামী বছর এই মাহফিলের মধ্যে আমরা 10,000 টাকা দান করব। একজন শুধু হাতটা বাড়াইব, কেউ যদি বেশি দেওয়ার থাকো বলে হুজুর 20,000 দান করব। আলহামদুলিল্লাহ, কেউ যদি থাকেন 1 নাম্বার 10,000 টাকা আগামী বছর মাহফিলে দান করবেন, হাতটা বাড়াইবেন, খাস করে দোয়া করা হবে। 10,000 দেওয়ার মতো আছেন নিবা? 10,000 দিতে পারেন এলাকায় আছে? উমার হবে। আল্লাহ যেন কবুল করে। দোয়া করবো ওই মহিলার মতো, আল্লাহ যেন আপনারা মক্কা মদিনা যদিও না নেই ঘুমের ঘরে নবীর দিদার দেয়। সাননি জোরে কোন সাননি? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একজন মানুষে 10,000 টাকা দান করবেন আগামী বছর, আগামী বছর লাগে না, আগামী বছর 10,000 টাকা দান করবেন। অথবা হুজুর আমরা 2-3 ভাই মিল্লা এই মাহফিলের জন্য একটা ছাগল দিমু, এটা লইতে লইবেন নাকি? করে দিছে কেডা বছর? এবারে কো এটা সাফ যাচ্ছে এমন হলে রাখছো। $10,000 দেওয়ার মতো একজন মোহাম্মদ আলীর একটা কল দেন না, সামনে বছর লোন দেন, ও দিছে বসুন না। আচ্ছা 10,000 দেওয়ার মতো আসেননি? বলে হুজুর জাবির সাহেব আমরার ভাতিজা, আমরার ভাই, আমরা ওনার মাহফিলটাতে সহযোগিতার জন্য 10,000 টাকা দান করবো আগামী বছর। একবারে দোয়া করেন, নিয়ত করেন, দেখবেন নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি। যদি মইরা যান মাফ, যদি জীবিত থাকেন 10,000 টাকা দান করবেন। একজন যদি থাকেন অথবা কোনো প্রবাসী ভাই যদি থাকেন, বলে হুজুর আমি 10,000 টাকা এই মাহফিলে দান করবো, আমার জন্য খাস করে দোয়া করেন। যদি 10,000 না পারেন, বলে হুজুর আমি 5,000 টাকা দেব। একজন হাত বাড়াইবেন আগামী বছর মাহফিলের জন্য। আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, খাস করে দোয়া করবেন। আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করা হবে। 1 নাম্বার 5,000 টাকা দিবেন আগামী বছর। আর কোনো টিস্যু মিশু নাই?
আরে থাক কইছে ভাইছি আচ্ছা ৫,০০০ টাকা দেওয়ার মতো, অথবা তাবারুকের জন্য একটা বস্তা চাউল দিবেন। হুজুর আমার আম্মা নাই, আমার আব্বা নাই, খাস করে দোয়া করেন আগামী বছর মাহফিল আমি ১ বস্তা তাবারুকের চাউল লইয়া দেব। একজন মানুষ হাত বাড়াইবেন, তার জন্য খাস করে দোয়া করা হবে। এও আজকের মাহফিলের দোয়া করব, হ্যাঁ আজকের মাহফিলের দোয়া করবেন আমার ওস্তাদ সমতুল্য আপনাদের রাজামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মফিজুল ইসলাম হুসাইনি হুজুর। হুজুরের বিষয়টা আপনারা আইডিয়া বালা করে রাখেন। ডাহাই তো আপনার ডাহাইতি করে না, হুজুরে যেমন আপনার ফকেটের থেকে ধারা টারা দেয়। আমি এর আগে একটু বড় দানে চাইছিলাম আর কি, ১০,০০০ টাকা দিব, ৫,০০০ টাকা দিব, এমন কয়েকজন সন্তান খাস করে দোয়া চাই আগামী বছরের জন্য। একজন নাই যে ৫,০০০ টাকা দিয়ে জল্লাটা ভাঙবো। হুজুর আমার আম্মা আব্বার লাগে দোয়া করেন আগামী বছর আমি ৫,০০০ টাকা দিব। একজন বলে হুজুর আমি ৫,০০০ টাকা দেব আগামী বছর। সবাই আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকা মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকা মাঝি। যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। এবার বলেন কালিমা তৈয়্যিবার ভালোবাসা আপনার অন্তরে আছে না নাই? ওই কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরাটা বাক্য লিখতে ২৪টা হরফ লাগে। ২৪টা মানুষটাই ১০,০০০ লাগবে না, ৫,০০০ লাগবে না। বাবারে কুমিল্লা শহরে ডাক্তার দেখাইতে গেলে ১,০০০ টাকা ভিজিট লাগে, ১৫০০-২,০০০ টাকার ওষুধ বড়ি ধরাইয়া দেয়, ৪-৫টা পরীক্ষা ধরাইয়া দেয়। হুজুর আমরা রোগ মুক্তির জন্য মা কবরে বাবা কবরে তাদের কবরে মাগফিরাত পাওয়ার জন্য ২,০০০ টাকা করে দান করবো আগামী বছর। ১ নাম্বার কোন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান ২,০০০ টাকা করে দান করবেন। আসেননি কেউ হাতটা তুলবেন। ১ নাম্বার আমার প্রধান জনাব মোহাম্মদ হাদি মেহের আলী মোল্লা, মাহফিলের সম্মানিত সভাপতি। এবার হুজুরে দিয়ে ধরান লাগবো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ হাদি মেহের আলী সাহেব উনি দান করে দিলেন, মারহাবা কোন মারহাবা, উনি দান করে দিলেন ২,০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মেহের আলী মোল্লা সাহেবের মনে আশা পূরণ করো।